একটি গভীর ও শান্ত বনে একটি বিশাল বটগাছে দুটি পাখি বাস করত। একটি কালো কাক, যার নাম ছিল কালু, এবং গাছেরই আরেকটি শাখায় বাস করত একটি ছোট্ট চড়ুই, যার নাম টুনটুনি। প্রতিদিন সকালে তারা দুজনেই নিজেদের খাবার খুঁজতে বের হতো। যদিও তারা পাশাপাশি বাস করত, তাদের মধ্যে খুব একটা কথা হতো না। কালু ছিল কিছুটা অহংকারী, আর টুনটুনি ছিল শান্ত কিন্তু বুদ্ধিমতী। বনে যখন শুকনো মৌসুম শুরু হলো, নদী শুকিয়ে গেল এবং খাবারও কমে এলো। একদিন কালু কোনো ধান খুঁজে না পেয়ে ক্ষুধার্ত অবস্থায় বাসায় ফিরল। ক্লান্ত আর ক্ষুধার্ত হয়ে সে ভাবতে লাগল, এই ছোট চড়ুইটা প্রতিদিন কেমন খেয়ে মোটা হচ্ছে, নিশ্চয় কোথাও খাবার লুকিয়ে রেখেছে। আমি যদি ওর বাসাটা একবার ঘেঁটে দেখতে পারি। পরের দিন সকালে কালু চড়ুইকে উদ্দেশ্য করে বলল, তুমি তো খুব পরিশ্রম করো। ভাবছি আজ থেকে আমরা বন্ধু হই, একসাথে খাবার খোঁজাখুঁজি করব। টুনটুনি অবাক হলেও বুঝতে পারল কিছু একটা গোলমাল আছে। তবুও শান্তভাবে বলল, বন্ধুত্ব করতে তো দোষ নেই কালু ভাই, তবে মনে রেখো বন্ধুত্বে বিশ্বাসটা বড় জিনিস। সন্ধ্যায় টুনটুনি বাসায় ফিরে কিছু ধান নিয়ে এলো। কালু তার বাসা থেকে উঁকি দিয়ে দেখল এক কোণে ধানের দানা গুছিয়ে রাখা। তার চোখ জল করে উঠল। সে ভাবল আজ রাতেই সুযোগটা নিতে হবে। রাত গভীর হলে চড়ুই যখন চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছে, কালু চুপি চুপি চড়ুইয়ের বাসার দিকে এগিয়ে গেল। ঠোঁটে করে একটা ধানের দানা তুলতে যাবে। ঠিক তখনই চড়ুই চোখ খুলে দেখে কালু দাঁড়িয়ে ধানের সামনে। চড়ুই বলল, কালু ভাই, তুমি আমার বাসায় এত রাতে? কালু ঘাবড়ে গিয়ে বলল, ওহো, আমি তো তোমাকে দেখতে এলাম, ভাবলাম হয়তো একা বোধ করছো। টুনটুনি শান্ত গলায় বলল, একা তো আমি না কালু ভাই, আপনি এখন নিজের ভেতরের লোভের সাথে একা, সেটা অনেক ভয়ঙ্কর। কালু চুপ হয়ে গেল। ধরা পড়ে যাওয়ায় লজ্জায় মুখ ঘুরিয়ে ফেলল। চড়ুই বলল, কালু ভাই, আমি জানতাম আপনি আমার ধান নিতে চাইবেন, তাই না? কালু মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমি খুব ক্ষুধার্ত ছিলাম। তুমি এত ধান জমিয়ে রেখেছো দেখে লোভ সামলাতে পারিনি। টুনটুনি বলল, তুমি চাইলে আমি তোমায় ধান দিতাম, কিন্তু তুমি আমার বিশ্বাস ভেঙে চুরি করতে এসেছিলে। এখন বলো, এটা কি বন্ধুত্ব? কালু চুপচাপ বসে থাকলো। তারপর আস্তে বলল, ভুল করেছি সত্যি, আমি চাই না এই লোভ আমাদের বন্ধুত্ব নষ্ট করুক। চড়ুই তখন কিছু ধান কালুর দিকে এগিয়ে দিল। এই নাও কালু ভাই, খেয়ে নাও, কিন্তু কথা দাও আর কখনো আমার বা কারো বিশ্বাস ভাঙবে না। কালুর চোখে জল চলে এলো। প্রতিশ্রুতি দিলাম টুনি, আমি তোমার মতো বন্ধু হারাতে চাই না। সেই রাত থেকে কালু আর টুনটুনি সত্যিকারের বন্ধু হয়ে গেল। তারা একসাথে খাবার খোঁজে, একসাথে বিশ্রাম নেয়, আর কখনো লোভ তাদের সম্পর্কের মাঝে আসেনি। এই গল্প থেকে শিক্ষা পেলাম যে সত্যিকারের বন্ধুত্বে বিশ্বাস সবচেয়ে বড় জিনিস, আর লোভ যে কাউকে ছোট করে দেয়।